জয়পুর শহর থেকেই আজকের সকালের শুভেচ্ছা জানাই তোমাদের। আমরা সব রেডি হয়ে, এটা বুঝতে পারছো হোটেলের রুম, তোমরা কালকের ব্লগ দেখেছো। আমরা অলরেডি চলে এসেছি জয়পুরে, আমাদের এবারের রাজস্থান ভ্রমণ। তো জয়পুরে আজকে প্রথম দিন মানে ঘুরতে যাওয়ার প্রথম দিন, গতকাল রাতেই পৌঁছেছি। আর এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমরা। এখন 9:45 বাজে, আমরা ব্রেকফাস্টের টেবিলে চলে গেছি। দেখতেই পাচ্ছ লুচি, ছোলার ডাল, সুজির হালুয়া, ডিম সেদ্ধ, বাটার টোস্ট, এসব বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট মেনু ছিল, যে যেমনটা খাবে আর কি। এরকম সবাই এখানে চলে এসেছি। আমরা এখানে টোটাল 22 জন এসেছি, সমস্ত ট্যুরিস্টরা। আর এই হোটেলটাতে আমরা প্রথম দিন ছিলাম, হোটেল আশিস। যাই হোক, মোটের উপর হোটেলটা ঠিকই আছে, খুব হাইফাই বলবো না, তবে স্ট্যান্ডার্ড। আর এই যে এসে যাওয়া হয়, সবার সাথে সবার পরিচিতি হয়ে যায়। এবার সবাই রেডি টেডি হয়ে আমরা 9:30টার মধ্যে বেরিয়ে পড়লাম জয়পুর শহর ঘুরতে। আর বাসে করে যাচ্ছি, আর যেতে যেতে নতুন শহরকে দেখার যে একটা আগ্রহ। যদিও তোমরা জানো যে আমরা গত 3 বছর আগে যখন দিল্লিতে থাকতাম, তখন একবার জয়পুর ঘুরে গেছি, মানে ভ্রমণ করেছি। তো আবারও এলাম, এবারও সুযোগ হলো তাই আসলাম। আর এই দেখো, এতক্ষণ ছিলাম আমরা নিউ সিটিতে, এবার আসলাম ওল্ড সিটি বা পিঙ্ক সিটি। এই পিঙ্ক সিটি, এই যে গেট দিয়ে আমরা ঢুকে গেলাম, এরকম 4-5টা গেট আছে শহরের মাঝে। এবং এখান দিয়ে ঢুকে যাওয়ার পরে যে তোমরা দোকানপাট, বাড়িঘর যা পাবে, সবগুলো রং কিন্তু এরকম পিঙ্ক, তো এই জন্য এটাকে পিঙ্ক সিটি বলা হয়। এবং এর ইতিহাসটা আমি পরে বলছি, দাঁড়াও একটু পরে বলছি। আমরা চলে এসেছি হাওয়া মহলে দ্বিতীয়বার, এটা আমাদের সেকেন্ড টাইম। এটা আমাদের সেকেন্ড টাইম, 3 বছর বাদ আবার এলাম। গত 3 বছর আগে একবার এসেছিলাম, আবার এলাম 3 বছর বাদে হাওয়া মহল দেখো। বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, ফটো ইত্যাদি যা হয় আর কি, সবাই মিলে তুলে আমরা ঢুকে গেলাম, ভেতরে প্রবেশ করলাম হাওয়া মহলের ভেতর দিকটা। বাইরের দিকটা তো পিঙ্ক রঙের দেখতেই তোমরা, এটা কিন্তু ভেতরের দিক, এবং যথেষ্ট বড় এরিয়া। আর প্রত্যেকটা অনেক ছোট ছোট কুঠুরি রয়েছে, আর ছোট ছোট জানলা দিয়ে ঘেরা, যতটা এর উপরে ওঠা যায় ততই প্রত্যেকটা খিড়কিগুলো খোলা, এবং সেটা দিয়ে হাওয়া আসে। আর এই দেখো, এখানে সিঁড়িটা কিন্তু সিঁড়ি নেই, এটা কিন্তু উপরে উঠে যাচ্ছে বেঁকে 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 বেঁকে। এটা এরকমই, এই জায়গাটা সিঁড়ি নেই এরকম। এবার আমরা উপরে উঠে গেছি, আর উপরের থেকে দেখো ভিউটা কি সুন্দর। উপরে চারপাশে রেলিং, ছাদের মতো, প্রথম একতলা ছাদ আর কি, সেখান থেকে দাঁড়িয়ে ছবিটা তুলেছি। আর রীতিমতো এখানে একটা ফোয়ারা চালু হয়েছে। এই একতলা, দোতলা, তিনতলা এইভাবে রয়েছে। আর সব থেকে টপে যেটা রয়েছে, সেখান দিয়ে দাঁড়ালে প্রচুর হাওয়া আর প্রচুর সুন্দর এই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ, এটা একতলা। এবার একতলা থেকে, আর এখানে না কী বলবো, ভুলভুলাইয়া টাইপের, ভুলভুলাইয়া নয়, তবু বলছি, যেদিক থেকে ওদিক গেলে না হারিয়ে যাব আমরা ঠিকঠাক, ঠিকমতো দল বেঁধে যদি না চলি বা গাইড ছাড়া যদি না চলি, আমরা হারিয়ে যাব। এত অলিগুলি ভেতর দিয়ে কোন সিঁড়িটা কোন দিক দিয়ে যে উঠে গেছে। যাই হোক, এই ছোটো ছোটো এরকম গেট করা বেশ ভালো লাগে। এখানে কিছু ছবি তো তুললামই, এর আগের বারও তুলেছি। আর বেশ এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে। থেকে যাচ্ছে নাকি মাথাটা। এবার এদিকে সেদিক ঘুরতে ঘুরতে আরও উপরে উঠে গেলাম, আর ওপর থেকে আবার এই ভিউটা নিলাম। কি অপূর্ব লাগছে, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, আর প্রচণ্ড হাওয়া বইছে। এটাই কিন্তু শেষ নয়, আরও উপরে ওঠা যায়, এটা ওঠা যাবে তো। আমি আর বাবু তো আরও উপরে উঠেছি। এই দেখো, এই চাপা এর আগের বারও যখন এসেছিলাম এখানে সুন্দর হাওয়া দিচ্ছে, এটাই হাওয়া মহল, ওরা আসবেই না হাওয়াটা খেতে। হাওয়া মহল, এখানেই হাওয়া। আর এখানে দেখো কি সুন্দর পুতুল নাচের পুতুল বিক্রি হচ্ছে। সে পুতুল নাচ ছোটোবেলায় আমরা দেখতাম না, পুতুল নাচ, সেরকম এই যে পুতুলগুলো কাপড় দিয়ে বানানো, এগুলো দেখাচ্ছে আর কি, যে এটা পুতুল নাচ খেলাও যায়, আর এগুলো বিক্রি হচ্ছে।
হাওয়া মহল থেকে বেরিয়ে আমি একটু আইসক্রিম খাচ্ছি। আসলে আইসক্রিম খাওয়ার মতো ওয়েদার আজকে একদমই নেই, একদম মেঘলা আকাশ। এই জায়গাটা এসে দেখি অল্প করে বৃষ্টি পড়ছে, টুকটুক টুক টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো ওয়েদার খুবই নরম। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম যন্তর মন্তরে। अपनी घड़ी में और लोकल में 11 मिनट का अंतर है, तो अपने ये IST में से 11 से माइनस कर देंगे ना, तो लोकल टाइम आ जाएगा सर। अच्छा देखो, যন্তর মন্তর হচ্ছে পুরোটাই বিজ্ঞান কেন্দ্রিক। আর বিদ্যাধর ভট্টাচার্য গাণিতিক ছিলেন, তার ভাবনা চিন্তা থেকে এটা তৈরি হয়েছে সেই সময়ে। আর এই যে দেখছো মানে প্রত্যেকটা এটা এক একটা ঘড়ি, এই যে চাকরির মতো দেখছো এটা হচ্ছে বছরের মানে মকরায়ন মানে উত্তরায়ণ এবং দক্ষিণায়নের বিষয়টা রয়েছে। এই পাশটা হচ্ছে উত্তরায়ণ, তো ও বিপরীত পাশটা হচ্ছে, অর্থাৎ 6 মাস এই পাশে দেখা যাবে, 6 মাস ওই পাশে। এই যে লোহার ডান্ডাটা বেরিয়েছে এর উপরে সূর্যের আলোটা যে পড়ছে সেটার উপরে মানে ঘড়ির সময়টা নির্ধারিত হয়ে থাকে। আমাদের যে ঘড়ির সময়টা সেটা মানে কতটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বা সেই সময়ে রাজার সময় মানে কতটা বিজ্ঞান উন্নত ছিল, সেটাও কিন্তু একটা প্রমাণ হচ্ছে মানে এই যন্তর মন্তর এখানে। আর এই যে এখানে দেখছো এখানে নাকি বিভিন্ন মানে রাশি, কুম্ভ রাশি, মানে বিভিন্ন রাশি আছে, যে কোন কোন নক্ষত্র মানে সূর্যের রশ্মি কীভাবে পড়ছে তার উপরে বোঝা যায় যে কোনটা কোন নক্ষত্রে কী অবস্থান করছে। তো যাই হোক অনেক ব্যাপার আছে, এটা আমি তো পুরোটা তোমাদের বোঝাতে পারলাম না। আর এই যে দেখছো স্তম্ভগুলো, এগুলো এক একটা হচ্ছে এক একটা রাশি, যে বলি না তুলা রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, রাশির ব্যাপার রয়েছে এগুলোতে, এবং সেগুলো সবই মানে গাণিতিক পদ্ধতিতে ম্যাথামেটিক্যালি করা হয়েছে আর কি, বিজ্ঞান ভিত্তিক। তো এইটা আমরা যন্ত্রমোহনটা দেখলাম। তবে আজকে আমাদের একটু অসুবিধা হলো, মানে যদি সূর্যরশ্মি থাকতো তাহলে জিনিসটা আরও বেশি ভালো হতো, ভালো মতো মানে কেন যন্ত্রমোহন তো পুরোটাই তো মানে সূর্যের কিরণ যেভাবে পড়ছে তার উপরেই আর কি নির্মিত। যাই হোক যন্তর থেকে বেরিয়ে আমরা ঢুকলাম সিটি প্যালেসে। সিটি প্যালেস হচ্ছে এখন বর্তমান যে রাজবংশের যে রাজারা রয়েছে তারাও এখন এখানে থাকে। তাই সিটি প্যালেসের দুটো ভাগ আছে। একটা ভাগে আমরা কিছুটা প্রবেশ করতে গেলে 4,000 টাকা পার হেড লাগবে। সেখানে আমরা রাজার বাড়িতে ঢুকে রাজার সাথে বা রাজার পরিবারে কারোর সাথে দেখা হলে তাদের সাথে ছবি তোলা যায়, কিন্তু সেটা পার হেড 4,000 টাকা। আবার নাও দেখা হতে পারে। আর বাকি তাছাড়া কিছু জায়গা আছে যেটা মিউজিয়ামের মতো করে রেখেছে, সেই জায়গাগুলোতে আমরা অনায়াসেই 200 টাকা করে পার হেড টিকিট কেটে, যদিও স্টুডেন্টদের ক্ষেত্রে কনসেশন রয়েছে আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও 50 টাকা ছাড় রয়েছে। তো সেইভাবে আমরা এবার এই ভেতরে ঢুকে গেছি সিটি প্যালেসের ভেতরে। এটা আসলে একটা মিউজিয়াম। এই যে দেখছো শাড়িটা, এটা নাকি 9 কিলো ওয়েট এই শাড়িটা, রানী পরতেন এই শাড়ি, মানে ভাবা যায়। আর শাড়িটা সত্যি মানে জরির কাজ। আসলে আমার মনে হয় এসব থেকে নাকি জারদোসির যে কাজগুলো বেরিয়েছে, জানি না, মানে আমার বলছি আমি যে এই সমস্ত ভাবনার থেকেই মানে এই জারদোসির কাজ কারুকার্য আসছে কিনা জানি না। যাই হোক সিটি প্যালেসের আরেকটা অংশ হচ্ছে এখানে, বুঝতেই পারছো সমস্ত বাজার দোকান। তবে এরা নাকি প্রত্যেকেই সরকারি স্বীকৃতি প্রাপ্ত, মানে কেউ পদ্মশ্রী পাওয়া এরকম আর কি। মানে এটা এখান থেকে যা কেনা হবে তা মানে অথেন্টিক। কিন্তু হ্যাঁ সত্যি জিনিসগুলো সুন্দর ঠিকই, কিন্তু প্রত্যেকটা জিনিসে এতটাই আকাশ ছোঁয়া দাম যে সেটা সাধারণের পক্ষে সবসময় সম্ভব না। বিশেষ করে আমাদের মতো যারা আমরা ঘুরতে এসেছি, ঘুরতে গিয়ে তো প্রচুর খরচাপাতি আছে, তখন এটা কিনে নিয়ে যাওয়া মানে কোনো একটা চুড়ি হয়তো দেখলাম 4,000 টাকা দাম, কোনো একটা মালা হয়তো দেখলাম 7,000 টাকা দাম, এটা একটু মানে সাধারণের পক্ষে একটু অসুবিধে। যাই হোক এইবার আমরা ওই সিটি প্যালেসেরই বিভিন্ন অংশ মানে বিভিন্ন সাইড ঘুরে দেখাচ্ছি। বিভিন্ন মহল রয়েছে, রানীরা এক একজন এক এক মহলে থাকতেন বা এখনও আছেন, এরকম যা হয় রাজবাড়িতে, রাজপ্রাসাদে। তবে এই সিটি মহলটা আমরা যখন সিটি প্যালেস আর কি, আমি যখন এর আগে এসেছিলাম তখন আমরা এই জায়গাটা ঘোরা হয়নি আমাদের। এটা আজকে আমাদের জয়পুরের বাড়তি পাওনা যে আমরা এই মহলটাও সুন্দরভাবে ঘুরে নিলাম। এখানে ওই মিউজিয়ামের মতো আছে যেটা আমরা বললামই, বিভিন্ন রাজাদের তরবারি আর তা কি বন্দুক ইউজ করতেন, এই সব আর কি, কী ধরনের পোশাক পরতেন সব তাদের
তাদের সুরক্ষিত রয়েছে, সুন্দর করে রাখা হয়েছে। কোথায় দরবেশ মানে রাজা বসতেন, কোথায় নৃত্য মানে নাচ হতো, এই এই জায়গাগুলো এগুলো। আর কারুকার্যগুলো দেখো কি সুন্দর। আর এই যে এটা দেখছো কিন্তু পুরো রূপোর কলস, এটা রূপোর কলস। দুপাশের গেটে দুটো রয়েছে, বিশাল বড়, দেখতেও খুব সুন্দর, মানে অপূর্ব সুন্দর। আর এইদিকে দেখো পরপর পরপর অনেকগুলো কামান রাখা হয়ে আছে, এই হচ্ছে বড় বড় কামান। আর এইদিকে রাজাদের পুরনো সেই সিংহাসন, যেখানে নাচ হতো, সবাই নৃত্য, মানে কী বলবো, নৃত্য পরিবেশন গৃহ আর কি এটা। আর বিভিন্ন পারিষদদের বসার জায়গা ছিল, তাকিয়ে করা, এই যে কোলবালিশ দিয়ে তাকিয়ে করা। এই হচ্ছে রানীর পোশাক। এরকম রাজবাড়ির প্রচুর পোশাক তারা কি ইউজ করতেন, এই যে শিকারা, এই যে পালকি, যেগুলো রাজা বা রানীরা ব্যবহার করতেন, তাদের ব্যবহারের জিনিসগুলো এইভাবে সুন্দর করে সাজানো, সংরক্ষিত। আর সত্যি এগুলো দেখতে তো খুবই ভালো লাগে না, সেই মানে ঐতিহাসিক একটা ব্যাপার, মানে ইতিহাসে যা পড়েছি তা চাক্ষুষ করছি, মানে তার কিছুটা অংশ চাক্ষুষ করছি। আর এই দেখো যে হাতি মানে হাতি নয়, এটা হচ্ছে হাতির পোশাক, মানে যে বড় আমরা যেমন মানে রাজারা যে হাতি বা ঘোড়াকে যে পোশাক পরাতো না, বিভিন্ন মেটাল দিয়ে তৈরি, এই কাভার করা, এটা হচ্ছে সে হাতির। আমি জানি না এটাকে কী বলে, যদি জানা থাকে বলো। এবার ফেরার পথে তো ওই হাওয়া মহলের সামনে দিয়ে গাড়িটা আসছে, তার জন্য আবার এই হাওয়া মহলটা আমরা দুপুরবেলা দেখে নিলাম। কিন্তু দেখো আকাশ একেবারেই মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। একটা সুবিধা হয়েছে, গরমটা কম লেগেছে। আর পিঙ্ক সিটির এই জায়গাগুলো কি সুন্দর। যাই হোক, ফিরে এসে আমরা লাঞ্চ করছি, হোটেলে ফিরে এসেছি। লাঞ্চে বেশ ভালো ডাল, বেগুন ভাজা, মুগের ডাল ছিল, বেগুন ভাজা, স্যালাড তো থাকবেই। তারপরে দিয়েছিল আলু পটলের তরকারি, আর রুই মাছ হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে। আর খাবারগুলো কিন্তু সত্যি খুব টেস্টি। আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড় ভাজা। আর খিদে পেটে তো দারুণ লেগেছে। তাছাড়া সত্যি খাবারগুলো বেশ ঘরোয়াভাবে করা, খুব যে রিচ তাও না, আবার একেবারেই যে সেটাও নয়, মানে খুব খিদে পেটে ভালো লাগছিলো। এদের খাওয়া দাওয়াটা সত্যিই ভালো ছিল। যাই হোক, খেয়ে দিয়ে আবার আমরা ছুটলাম সাইট সিনে। সাইট সিনের মধ্যে এবার যাব এখানকার বিখ্যাত আমের ফোড়। তো আমরা দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে গেছি, কী আর করবো, আমরা তো আর কালকে থাকতে পারছি না। ট্যুরিস্ট মানে আমরা বলতে আমি সমস্ত ট্যুরিস্টদের কথাই বলছি। বৃষ্টির মধ্যেই আমরা এখানে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কখনো কখনো কি ভিজেই ঘুরছি। আর যাই হোক, সবটারই একটা মজা নিতে হয়। প্রকৃতির বাইরে তো, মানে প্রকৃতির সাথে তো আমরা পারবো না। এবার সেই মজাটা নিয়ে নিলাম। যে এর আগে তো এসে একবার ঘুরে গেছি, তবে আজকের মজাটা হচ্ছে যে আমরা আজকে একটু মানে যেহেতু সেকেন্ড হাফে এলাম, তাই একটু ইচ্ছে আছে দেখি সন্ধ্যের পরে কেমন লাগে আমের ফোড়টা দেখতে, সেটা হয়তো বা দেখতে পারবো। আর আজকে তো সন্ধ্যে বোধহয় তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে, মানে আলোটা অন্ধকার ভাব একটা হয়েই যাবে। আমের ফোড় আসলে হচ্ছে, বলা হয় মানে ইতিহাসে আছে, আকবরের সম্রাট আকবরের মানে শ্বশুরালয় আর কি। আর মানসিংয়ের যে বোন যোধাবাই, তার সাথে আকবরের বিয়ে হয়েছিল যেহেতু, তা এটা মানসিংয়ের প্যালেস। তো এই জন্য আমের ফোর্ট বা আম্বের ফোর্টের একটা আলাদা গুরুত্ব রয়েছে। আর এখানে কি হয়েছে, এখানে বিভিন্ন রাজা রানীদের, মানে রাজাদের একাধিক রানী থাকতো, তাই তাদের একাধিক মহল রয়েছে। এবং বর্ষাকালের জন্য এক মহল, গ্রীষ্মকালের জন্য এক মহল, শীতকালের জন্য এক মহল, বিভিন্ন শীষ মহল, এরকম পার্ট করে কিন্তু বানানো রয়েছে। আর এই দেখো কারুকার্য দেখো শুধু, এটাই হচ্ছে এই শীষমহল। এই মহলটাতে নাকি এটা মানে ঠান্ডার সময় এইখানে থাকতেন। আবার এই পাশে যে মহলটা দেখছো, এই মহলটা নাকি আবার বর্ষার সময় এই মহলটা, আবার এই দিকটা হচ্ছে গ্রীষ্মের সময়। অর্থাৎ মানে সিজন ওয়াইজ মানে রানীদের শোবার ঘর আলাদা আলাদা ছিল, এবং বিভিন্ন সময় রাজারা সেই সিজন ওয়াইজ থাকতেন। আর এছাড়া রানীদের বিভিন্ন জলের ট্যাঙ্কের ব্যবস্থা, কোথাও গরম জল, কখনো ঠান্ডা জল, মানে সেই সময় থেকে এই কনসেপ্টগুলো ছিল আর কি, এবং বহু সময় ধরে এই বাড়িগুলো তৈরি হয়েছে।
খুব ইচ্ছে ছিল যে সন্ধ্যার সময় লাইটগুলো জ্বালালে আমেরপুর বা জয়পুর সিটি কেমন লাগে, তো সেই ইচ্ছেটা পূরণ হলো। আগের বার তো দিনে দিনে চলে গেছিলাম, এবার যেহেতু সন্ধ্যা হলো তাই আলোগুলো জ্বলে উঠেছে। আর দেখো কত সুন্দর লাগছে আমেরপুর দেখতে, অপূর্ব। আমিরপুর থেকে বেরিয়ে এবার হোটেলে ফেরার পালা। আর সেই ফেরার পথে রাস্তাতেই পড়ে জলমহল, অর্থাৎ জলের মাঝখানে মহল। এই দেখো, এটা গতবার যখন এসেছিলাম তখন দিনের বেলায় দেখেছি, তোমরা হয়তো সেই ছবি ফেসবুকে দেখেছো। তখন আমি ব্লগ বানাতাম না, তাই সেই পারিনি তখন ভিডিও করতে। তো এখন সেই ইচ্ছেটা, এবার কিন্তু আমি শুধু ভিডিওই করে গেছি। আর দেখো রাত্রিবেলায় অপূর্ব লাগছে, অপূর্ব। রাতের জয়পুর সিটি অপূর্ব সুন্দর। দেখো তুমি শুধু আলোগুলো, এই দেখো ওই জায়গাটা। এই গাড়ি চলতে চলতেই এই সৌন্দর্যগুলোকে আমরা উপভোগ করলাম। আমার খুবই ভালো লাগছে যে এর আগে তো এইটা দেখতে শুনেছিলাম যে দারুণ লাগে, নাকি এক সন্ধ্যের সময় নাকি দারুণ লাগে দেখতে। এবার সেই ইচ্ছেটা পূরণ হলো। যাই হোক, সমস্ত দিন ঘুরলাম এবং যেভাবে আনন্দ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগাগুলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি আজকের ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং পরবর্তী আরও নতুন ব্লগ আসছে।